থেকেই আজকে মানে এখনকার ওয়েদারটাই তো এরকম যে হঠাৎ বৃষ্টি, কখন রোদ উঠছে কখন বৃষ্টি হচ্ছে কোনো ঠিক নেই। তো এরকম আজকেও একটু রোদ বেরিয়েছে সকাল সকাল, আর কালকের জামা কাপড়গুলো যেগুলো ভিজেছিল সেগুলো সব এখান দিয়েই দিয়ে দিচ্ছি। আর যত যাওয়ার দিন এগিয়ে আসছে না, মানে কি বলবো, তত আমার শরীরের মানে এক একটা প্রবলেম শুরু হচ্ছে, জানো তো। এই দেখো না, আর মাত্র 2 দিন আছে হাতে, এর মধ্যেই প্রচণ্ড আবার দাঁতে ব্যথা শুরু হয়েছে। মানে কি বলবো, প্রচণ্ড বলতে খুব মারাত্মক ব্যথাও না, কিন্তু বেশ কষ্ট পাচ্ছি ব্যথাটাকে নিয়ে, জানো তো। একদম লাস্ট দাঁতটা, তো ভাবছি একটু দাঁতের ডাক্তারের কাছে যাব। তো সকালবেলায় মা সবজি কাটতে বসে পড়েছে, আর আমি একটু চা করে নিয়ে এসেছি। কিন্তু কি বলবো, চাটাও আমি খেতে পারছিলাম না, এই রকম আমার কষ্ট হচ্ছিল। মানে ঠান্ডা গরম সব জিনিসই খুব দাঁতে ধরছিল। মানে যেটা হয় না, অনেক সময় দাঁত ফুটো হয়ে গেলে দেখবা মানে ঠান্ডা জিনিসও খাওয়া যায় না, আবার গরম কিছুও খাওয়া যায় না। তো আমার ঠিক ওটাই হচ্ছিল, চাটাও আমি ভালো করে খেতে পারছিলাম না। তো মা সবজি কাটছিল, মার সাথে ওটাই বলছিলাম যে মা চলেই তো যাব, দেখা গেল আবার 3-4 মাস তো পরে আসব, দেখা গেল ওখানে গিয়ে খুব ব্যথা ট্যাথা শুরু হলো, আর এখনই আমি যেরকম কষ্ট পাচ্ছি, তো এরপরে মানে ব্যথাটা যদি বাড়ে একটু সমস্যায় পড়ে যাব। তো মাও সাজেশন করলো যে যা তুই ডাক্তারটা দেখিয়েই যা, ভালো হবে। ডাক্তারবাবু কি বলে শুনে ওষুধ টষুধ দিলে হয়তো একটু কমে যাবে। তো ভাবলাম হ্যাঁ ঠিকই বলেছে মা, একটু ডাক্তারটা দেখিয়ে আসলেই হয়তো ভালো হবে। তো সেই কথা মানে কি বলবো, মায়ের কাছ থেকে পরামর্শটা নিয়ে ভাবছি ঠিক আছে ডাক্তারটা দেখিয়েই আসি। আর আজকে আমাদের রান্না হবে মোচার ঘন্ট। আমি ভীষণ ভালোবাসি জানো, মোচার ঘন্ট, মোচার চপ, এই সবগুলো আমার ভীষণ প্রিয়। আমরা ওখানে কিনে খাই, এক একটা মোচা 50-60 টাকা করেও দাম নিয়ে নেয় ওখানে। তবুও আমি কিনি জানো তো, কারণ এগুলো আবার হেলদিও আছে, তাই না বলো তো। তো কী বলবো, দাঁতে ব্যথা শুরু হলে তো মানে খুবই কষ্ট যাদের যাদের হয়েছে। আমারও একবার হয়েছে, অলরেডি একটা দাঁত আমি তুলেও ফেলেছি, আর আবার আর একটাতে শুরু হয়েছে। মনে হয় সবগুলোকেই এক এক করে তুলে ফেলতে হবে, তারপরে ফোকলা বুড়ি হয়ে বসে থাকবো। মজা করছিলাম আসলে, মানে আমার কথাটা বলতে একটু অসুবিধাও লাগছে জানো তো, দাঁতটা ডাক্তারবাবু একটু করে দিয়েছে, তো যার জন্যে আমার একটু কথাও বলতে অসুবিধা হচ্ছে, একটু ঘষে টষে দিয়েছে। আর একদিন না দাঁত মাজতে মাজতে হট করে আমার দাঁতটা ভেঙে গেছে একটা কোনা, কিন্তু তখন অতটা বোঝা যায়নি, আর সেরকম একটা ব্যথাও ছিল না, হালকা হালকা ঠান্ডা জল টলগুলো ধরছিল, তাছাড়া সেমন একটা প্রবলেম হয়নি। কিন্তু এই 2 দিন থেকে একটু বাড়াবাড়ি, আর ডাক্তারবাবুর কাছে গেলাম, উনি তো আচ্ছা করে খুঁচিয়ে টুচিয়ে দিয়েছে, ব্যাস তারপর থেকে মানে একটু কেমন যেন একটা লাগছে, জায়গাটা ফাঁকা ফাঁকা জায়গাটা, আর জল টল ঢুকে মানে যাই খাচ্ছে ঢুকে যাচ্ছে, জল টল ধরছে, মনে হচ্ছে ওর মধ্যে হাওয়া ঢুকে যাচ্ছে না কি হচ্ছে, ফাঁকা ফাঁকা লাগছে। তারপরে হচ্ছে এই যে এখন বাচ্চাদের জন্য সকালবেলায় ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে একটু ডিমই রেখেছি শুধুমাত্র, তার কারণ আজকে সকালে রান্নাবান্নাগুলোও হয়ে গেছে তাড়াতাড়ি, মা বাড়িতেও ছিল, যার জন্য আজকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ওই একটু ডিম সিদ্ধই ওদের করে দিয়েছি। নে মাহি, একটু খাইয়ে দিই তোকে। তোমাকে একটু দেবো আমি, একাই খেলে, তাহলে নাও এটা ধরো, খাও খাও। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি,
মানে সব কিছুই গোছানো হয়ে গেছে, শুধু জামাটাই পরা হয়নি। আর গাড়িটাও নামিয়ে নিচ্ছি, কারণ দেখো বাড়ির সামনে এত কাদা, জামা টামা পরে নামাতে গিয়ে বাই চান্স যদি একবার ধপাস করে পড়ে যায়, সেজন্যেই আগে গাড়িটা নামিয়ে রাখলাম, তারপরে রেডি হয়ে এখন বেরোবো। এই দেখো, এই গেটের সাথে জানি না আমার কোন জন্মের শত্রুতা আছে, আমি যখনই কালনায় আসি গেটটা পড়বেই পড়বে। আর এই গেটটা পড়া মানে 1 ঘন্টা, এত রোদ্দুর যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না ওখানে। অন্তত 15 মিনিট গেটটা তো পড়ে থাকবেই, আর অত রোদে সত্যিই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তো এই সাইডে এসে গাছের নিচে একটু দাঁড়িয়ে। রোডো, এ দেখো তাকাও, ওইটা কি বলো তো, ওই যে ওইটা, হ্যাঁ দাঁত, তাই কোন দাঁতটা তোমার আছে দেখি, আছে তাই তো। দেখি আমার দাঁত আছে তো, আমার বাচ্চা খুব ব্যথা। তুমি রোজ ব্রাশ করো? প্রতিদিন ব্রাশ না করলে দাঁত খারাপ হয়ে যায়। আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বৃষ্টি টিষ্টিতে পড়িনি, তো হয়ে গেল। চলো এবার যাওয়া যাক। সুন্দরই তো লাগছে। মেয়ের চুল বেঁধে দিয়েছি, তাই দেখো মুখটা কীরকম করে রেখে দিয়েছে। আসলে চুলগুলো বেশ বড় বড়ই ছিল জানো তো, এইবারই বাড়িতে এসে কেটে দিয়েছি। এখন কেটে না আমারই খারাপ লাগছে, যে বড় বড় ছিল ওটাই বেশি সুন্দর ছিল। ওমা একটু তাকাও, এই দেখো আমার ভ্রু প্ল্যাক করে এসেছে, কেমন লাগে। ওই যে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম না, আসার সময় করে এসেছি। কেমন হয়েছে ভাই? হ্যাঁ, তোর বলে দাঁতে ব্যথা, তুই ডাক্তারটার কাছে গিয়ে পার্লারে চলে গেছিস? বাবা, আমাদের মাহি এখন বড় হয়ে গেছে গো, চা করতেও শিখে ফেলেছে। যে দিদি ভাইকে পড়াচ্ছে, তার সাথে সাথে ওরও একটু পড়া হয়ে যাচ্ছে। কেন কি বলতো, ঠিক মতন বাংলাটা একটু পড়তে অসুবিধা হয়, ঠিক মতন পারে না পড়তে, কারণ ওদের তো মানে ওখানে সাবজেক্টে বাংলা নেই, হিন্দি আর ইংলিশটাই আছে। তো তবুও আমি চেষ্টা করি যে মানে মাঝে মাঝে আমি ওকে পড়াই, যাতে ও ভুলে না যায়, কারণ যেহেতু ও শিখেছিল ছোটোবেলাতে, মাকে শিখিয়েছিলাম যখন বাড়িতে ছিলাম, ওর জন্যে আমি মানে চেষ্টা করি মাঝে মাঝে ওকে পড়তে দিতে, যা পাই বাংলায়, মানে কোথাও কিছু একটু লেখা কাগজে সেটাও আমি ওকে দিই, যে তুই পড়, তাহলে তোর অভ্যেসটা থাকবে, এই আর কি। তাই জন্যে এই যে পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলে দিচ্ছে। যাই হোক, এইভাবেই শিখুক আর কি, এটাই। ডানা মেলে ফড়িং ওড়ে। এই বইটা একটু আলাদা আছে। ঘুরতে নিয়ে যাবো, তোমাকে চেকারে নিয়ে যাবো। তাই? হ্যাঁ। আর পড়াশোনা, পড়াশোনা করবে না? না। ও মা, তাহলে শুধু গাড়ি চালাবা? হ্যাঁ। কি গাড়ি চালাবা? বড় গাড়ি। বড় গাড়ি? 4 চাকা। 4 চাকা? হ্যাঁ। 4 চাকা গাড়ি তো ছোট, না বড়। ট্রাকগুলো তো বড়। না, মানে হ্যান্ডেল থাকে, হুম, পিছন সামনেও করা যায়। তো পড়াশোনা না শিখলে গাড়ি চালানো যায়? শুধু সে পড়াশোনা করে না, হুম, সে ট্রাক চালানো যায়। পড়াশোনা শিখতে হবে তো গাড়ি চালানোর জন্য। ট্রাক চালাতে হবে। ট্রাক চালাতে গেলেও পড়াশোনা শিখতে হবে।
গাড়ি চালালে গাড়ি চালানোর জন্যও শিখতে হবে। তুমি পড়াশোনা করবে না? ও মা, ও আবার কি হচ্ছে? আচ্ছা, তুমি যেন কি বলছিলে ডোডো? ওই যে বড় হয়ে তুমি কি করতে চাও? বলছিলাম না তোমাকে ঘুরতে নিয়ে তুমি কিছু কিছু থেকে নিয়ে যাবো। ও আচ্ছা, আমাকে ঘুরতে নিয়ে যাবা, আমি কোথাও বললে সেখানে আমাকে নিয়ে যাবা? ও যেমন যেমন জামা কাপড় হ্যাঁ, গাড়িও ধরতে হবে না। তাই? হুম, ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এই দেখো, অনেক রাত হয়ে গেল তো, হুম। এবার ঘুমাতে হবে তো। হ্যাঁ, তো সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট।